নমস্কার, আমি জয়ন্ত হালদার, ন্যাচুরোপ্যাথি এক্সপার্ট। আজকে যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি হচ্ছে গ্যাসের সমস্যা। প্রত্যেকেই খুব গ্যাস নিয়ে ভুগছেন। ছোট থেকে বড়, বয়স্ক, ছেলে, বুড়ো, মেয়ে, প্রত্যেকে গ্যাসের সমস্যায় ভুগছে। প্রত্যেকের খুব গ্যাস, পেট ব্যথা করছে, বুকে ব্যথা হচ্ছে, বিভিন্ন সমস্যা আপনি ভুগছেন। এই সমস্যা থেকে যদি রেহাই পেতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ন্যাচারাল লাইফস্টাইলে আসতে হবে। ন্যাচারাল লাইফস্টাইল বলতে প্রাকৃতিক জীবনশৈলী। প্রাকৃতিক জীবনশৈলী যদি আমরা গ্রহণ করি, তাহলে অবশ্যই আমাদের এই যে সমস্যা, বিশেষ করে গ্যাস, পেটে ব্যথা, বদহজম, ডাইজেস্ট সিস্টেম আমাদের ঠিক নেই। কেন ঠিক হচ্ছে না? তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল বর্তমান পরিস্থিতিতে একদমই ঠিক না। সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমরা যে ধরনের খাবার খাচ্ছি, তাতে করে আমরা সকলেই জানি যে কী ধরনের খাবার খাচ্ছি। আজকালকার খাবারে সকাল থেকে যে খাই, তা বিষযুক্ত খাবার খাই। চা বলুন, সকালে ঘুম থেকে উঠেই শুরু করি আমরা চা। চা মানে সকলেই জানেন যে চায়ে ক্যাফিন থাকে, আর সেটা কী হারে আমাদের শরীরকে ক্ষতি করে, পেটের সমস্যা বাড়ায়। তো আমাদের খাবার শুরু হয় কী দিয়ে? সকালে চা দিয়ে। তো চা খাওয়া থেকে শুরু হয়, যেমনই আমাদের পেটে চা প্রথম খাবার হিসেবে যায়, তখনই আমাদের শরীরে দেখা যায় ব্লাড, এক তো স্টোমাক অ্যাসিডে ভর্তি থাকে। যখন এই খাবার যায়, তখন আরও পরিমাণে অ্যাসিডের পরিমাণকে বাড়িয়ে দেয়। তো যার ফলে আমাদের সমস্যা কমার তুলনায় আরও বেড়ে যায়। তারপরে আসি একটু পরে বিভিন্ন খাবার। চা হিসেবে আমরা খাওয়ার পরে আসি কিছু ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমরা কি করি? বাড়ির তৈরি, বিশেষ করে এখন দেখা যায় শহরতলি কিংবা গ্রাম, প্রত্যেক জায়গাতেই দেখা যায় যে আমরা কি খাচ্ছি না, ব্রেড, পাউরুটি নিয়ে আসছি। নিয়ে এসে কিছু মাখন দিয়ে কিংবা মিষ্টি দিয়ে কিংবা কিছু বাটার দিয়ে বা কিছু হালকা সেকে বা কলা দিয়ে আমরা ব্রেড পাউরুটি খাচ্ছি। তো ব্রেড পাউরুটি মানে হচ্ছে রুলি ময়দার তৈরি। এই রুলি ময়দা আমাদের পেটের 12টা বাজানোর জন্য সবচেয়ে প্রধান দায়ী। রুলি ময়দা থেকে তৈরি যে কোনো খাবার আপনি খাবেন, আপনার যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনকে ও অবরুদ্ধ করবেই করবে। ইন্টেস্টাইন যদি আপনার অবরুদ্ধ হয়, তাহলে আপনি এই সমস্যা থেকে ভুগবেনই। তো সেই জন্য আমাদের খাবার শুরুয়াত কীভাবে শুরু হচ্ছে না, এই ব্রেড পাউরুটি, চা, ব্রেড পাউরুটি। আমাদের ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্টের পর আসি আমরা দুপুরের খাবারে। দুপুরের খাবার মানে কি? ভাত, ডাল, সবজি, রুটি, মাছ, মাংস, বিভিন্ন ধরনের সবজি, এই ধরনের খাবার খাচ্ছি। আজকাল আমরা জানতেই পারছি যে আমরা কী ধরনের খাবার খাচ্ছি। চাল খাচ্ছি, যে আদৌ যে চাল খাচ্ছি না কী ধরনের চাল খাচ্ছি, সেটা আমরা নিজেরাই খুব ভালোভাবে জানি। কেন চালের যে গুণগত মান অনেক কমে গেছে। আমরা চালের যে এত স্বচ্ছ এবং পরিষ্কার চাল দেখতে গিয়ে বাজারে, চালের যে গুণগত মান একেবারে কমে গেছে। অর্থাৎ শুধু চালই খাচ্ছি, চালের মধ্যে কোনো গুণবত্তা নেই। সেজন্য চাল হিসেবে যে বাজারে পাওয়া যাচ্ছে, যে ধরনের খাবার খাচ্ছি, সেখানেও তাতে আমাদের খুব পুষ্টি আমরা পাচ্ছি, এতে বলা বাহুল্য খুব কমই দেখা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে কি যে না, আমরা খাচ্ছি বিভিন্ন ধরনের মাছ, মাংস, ডিম, এই ধরনের খাবার খেতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের অ্যানিম্যাল প্রোটিন হিউজ পরিমাণে যাচ্ছে। আমাদের বডিতে এতটা পরিমাণ অ্যানিম্যাল প্রোটিন প্রয়োজন নেই। আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে বলছেন, যদি সামান্য পরিমাণ
বিশেষ করে উদ্ভিজ প্রোটিন যদি আমাদের শরীরে নিয়মিত যায় তাহলে অ্যানিম্যাল প্রোটিনের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা জানতেই হোক বা অজান্তেই হোক আমরা নিয়মিত কোনো না কোনোভাবে অ্যানিম্যাল প্রোটিন সেবন করছি, তো যার ফলে আমাদের এই সমস্যাগুলো দিনের দিন বাড়ছে। দুপুরে আমাদের খাওয়ার পর আসি বিকেলবেলা সাধারণত দেখা যায় পুনরায় আবার চা বিস্কিট, কিংবা দেখা যাচ্ছে কিছু মুখরোচক খাবার স্ন্যাক্স হিসেবে খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, চপ খাচ্ছি, মুড়ি খাচ্ছি, চানাচুর খাচ্ছি। এই ধরনের খাবার খেতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের ডাইজেস্ট সিস্টেমকে দুর্বল করে ফেলছে। তারপরে কি করছি না, রাত্রেবেলা খাওয়ার যে সময়, সে খাওয়ার সময় দেখা যাচ্ছে কেউ 9টা, মানে আমরা সাধারণত রাত্রে খাবার 9টা থেকে শুরু করে রাত্রি 12টা, এমনকি কেউ আছেন যারা রাত্রি 1টা 2টাতেও খাবার খাচ্ছেন। তাহলে ভাবুন, যে সময়ে আমাদের পেটের ইন্টেস্টাইনকে রেস্ট দেওয়ার সময়, সেই সময় আপনারা সেই সময় পেটকে খাবার দিচ্ছেন, তো ইন্টেস্টাইনের উপর প্রেশার পড়বে কি পড়বে না? আর ইন্টেস্টাইনের প্রেশার পড়তে গেলেই আপনাদের সমস্যা বাড়বেই বাড়বে। আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে, প্রাকৃতিক চিকিৎসা অনুসারে বলা হচ্ছে যদি খাবার খেতে হয় তাহলে আমাদের খাবার খেতে হবে সূর্যোদয়ের আগে, অর্থাৎ সূর্যাস্তের আগে, অর্থাৎ সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্তের আগে পর্যন্ত আপনি যা খাবার খাচ্ছেন খেয়ে নিন। যদিও না পারি, অন্তত সূর্যাস্তের 2 ঘন্টা পর পর্যন্ত খাবার নিয়েও আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা সে খাবারগুলোকে বর্জন করছি। আমরা খাবার শুরু করছি কীভাবে না, রাত্রি 9টা থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্ত। তো স্বাভাবিকভাবে আর খেতে জোর করে খাচ্ছি, মুখের স্বাদ অনুসারে খাচ্ছি, কিন্তু পেট বা ইন্টেস্টাইন সেটা নিতে পারছে না। যার ফলে কি হচ্ছে, ডাইজেস্ট সিস্টেম দুর্বল হওয়ার কারণে আমাদের এই খাবারগুলো হজম না হয়ে পচনে পরিণত হচ্ছে। আর যখনই পচন হয়ে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা, পেটে ব্যথা, পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। তো এর জন্য আমরা কি করব? এর জন্য আয়ুর্বেদ শাস্ত্র এবং প্রাকৃতিক চিকিৎসা অনুসারে খুব সহজ এবং সহজ সরল পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। কি করতে পারি? প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে জল। প্রথম যে বিষয় সেটা যদি জলটাকে আমরা পান করার নিয়মটাই যদি পরিবর্তন করে দিতে পারি তাহলে 50% অর্থাৎ 50% পেটের সমস্যা সেদিন থেকে দূর হয়ে যাবে। আমরা কি করি? জল আমাদের নিয়মিত খাওয়া হয় না। জল নিয়মিত খেলেও হয়তো ডাক্তারবাবু বলেন বা বিভিন্ন সময় শুনেছি যে আমাদের শরীরে 3 থেকে 4 লিটার বা 5 লিটার জল বয়স অনুসারে, ওজন অনুসারে আমরা পান করতে পারি। কিন্তু কিভাবে পান করব সে পান করার নিয়ম কিন্তু কেউ বলছেন না, শুধু পান করার কথাই বলছে। আজকে আমি আপনাদের সামনে জল খাওয়ার যে বিষয়টা সেটা একটু তুলে ধরব। প্রথম কি আছে না, রাত্রেবেলা একটা পাত্রে, বিশেষ করে যদি তামার পাত্র হয় তাহলে খুব ভালো হবে, তামার পাত্রে আপনি জলটা রেখে দিন। জলটা সারা রাত্রি রাখুন। সকালবেলা উঠে খালি পেটে মুখ কুলকুচি করার আগেই মুখে যে লালা রস থাকবে সেই শুদ্ধই ঘুম থেকে উঠে উষ্ণ গুনগুনা জল সেবন করুন বসে। প্রথমে কি করব না, সেই গুনগুনা জলটা আমরা সেবন করব বসে। আমরা যদি হাঁটু গেড়ে বাবু হয়ে বসে পান করতে পারি ঠিক আছে, নাহলে স্বাভাবিকভাবে বসে, চেয়ারে বসে, দাঁড়িয়ে নয়, বসে গ্লাসে নিয়ে, কাঁচের গ্লাস হলে ভালো, নাহলে সবচেয়ে ভালো হচ্ছে তামার গ্লাস, আর না হলে উত্তম হচ্ছে কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসে চুমুক দিয়ে আস্তে আস্তে সিপ সিপ করে পান করব। প্রথম নিয়ম হচ্ছে এরকম পান করা জল। দ্বিতীয় নিয়ম হচ্ছে জল পান করার, সেটা হচ্ছে যে খাওয়ার আধা ঘন্টা বা 45 মিনিট আগে আমরা কি করি, সাধারণত দেখেছি
বা দেখা যায় প্রত্যেক বাড়িতেই যে খাওয়ার সময় আমরা প্রত্যেকেই গ্লাসে জল নিয়ে বসি। অবশ্যই জল নিয়ে বসা উচিত, কিন্তু জলটা কী জন্য নিয়ে বসা উচিত? কেবলমাত্র জল যদি আমাদের শ্বাসনালীতে আটকে যায় বা গলাতে খেতে খাবার গলদকরণ করতে যদি সমস্যা হয়, তবে সেই খাবারটা কেবলমাত্র গলা থেকে নিচে নামানোর জন্য উপযুক্ত। এর থেকে বেশি জল প্রয়োজন নেই। তো তাহলে জলটা খাবো কিভাবে? আমরা কখন খাবো জলটা? আমরা যখন খাবারটা খেয়ে নিলাম তার প্রায় 45 মিনিট থেকে 60 মিনিট পরে আমরা জলটা পান করতে পারি। আর জলটা অবশ্যই পান করতে হবে, তার আগে জল পান করা যাবে না। হ্যাঁ, খাবার আপনি 30 মিনিট আগে জল পান করুন, চলবে, কিন্তু খাবার সাথে সাথে খাবারও খাচ্ছি আবার জল পানও করছি, তাতে কোনো তাহলে কিন্তু আপনাদের গ্যাসের সমস্যা থেকেই যাবে। শুধু এই দুটো নিয়ম, এক হচ্ছে সকালে উঠে জল পান করুন এবং খাওয়ার পরে জল খাওয়ার নিয়ম। খাওয়ার পরে 45 থেকে 60 মিনিট পরে জল পান করুন। এই দুটো প্রয়োগ যদি আপনারা জীবনে নিয়ে আসতে পারেন, তাহলেই আপনারা এই গ্যাসের সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। আর আরেকটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে জল যখনই খাচ্ছেন একটু হালকা উষ্ণ গুনগুনা জল বসে খান, কখনো দাঁড়িয়ে জল খাবেন না, আর গিলাসে খান, সিপ সিপ করে পান করুন। তাহলে দেখবেন আপনার যে গ্যাসের সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা, এই প্রয়োগটি আপনারা 15 থেকে 20 দিন যদি আমরা পান করি, তাহলে অভূতপূর্ব আমরা লাভ পাবো। অবশ্যই আপনারা করুন, প্রয়োগটি করে আমাদের এই ফেসবুক পেজে জানান, কমেন্ট করে জানান যে কেমন আপনাদের লাগছে। সকলেই প্রয়োগটিকে জীবনে গ্রহণ করুন প্রাকৃতিকভাবে। যদি সুস্থ থাকতে হয় তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই প্রাকৃতিক জীবনশৈলী গ্রহণ করতেই হবে, না হলে আমরা আর বাঁচতে পারবো না। কত ওষুধ খাবেন? ওষুধ যদি জীবন হয়ে যায় তাহলে তো বাঁচা আমাদের অস্থির হয়ে যাবে। সেজন্য প্রত্যেকেই আগ্রহ করব আপনারা সকলেই জল খাওয়ার এই নিয়মটাকে গ্রহণ করুন, যেভাবে বললাম সেভাবে সেবন করুন। আপনি অবাক হয়ে যাবেন, 15 থেকে 30 দিনের মধ্যে আপনি অভূতপূর্ব লাভ পাবেন। এত লাভ পাবেন যে আপনি ভাবতেই পারবেন না। সামান্য শুধু একটা প্রয়োগ, জল খাওয়ার নিয়ম, এই নিয়মটা যদি পরিবর্তন করে নিতে পারেন, তাহলে গ্যাসের সমস্যা 50 থেকে আপনার 80% পর্যন্ত কমে যাবে। অবশ্যই প্রয়োগটা সকলেই ব্যবহার করুন, নিজের জীবনে সেটাকে গ্রহণ করুন, তাহলে অবশ্যই আপনারা এই সমস্যা থেকে রেহাই পাবেন। আর আপনাদের যে অনুভব, সেই অনুভবগুলো অবশ্যই আমাদেরকে এই কমেন্টের মাধ্যমে জানান। কেমন থাকছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। প্রয়োগটি করে কেমন লাভ পাচ্ছেন, কেমন উপকার আছে অবশ্যই আমাদের জানাবেন। কেননা আপনাদের কমেন্ট, আপনাদের অনুভব আমাদের প্রেরণা, আমাদের উৎসাহ। আপনারা যদি কমেন্ট করেন, আপনারা যদি অনুভব শেয়ার করেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো। এই ধরনের আরও প্রাকৃতিক চিকিৎসা সংক্রান্ত তথ্যগুলো সম্পূর্ণ উন্মুক্তভাবে আমি আপনাদের সামনে শেয়ার করব। তাহলে আপনারা স্বাভাবিকভাবে বাড়িতে বসেই বিভিন্ন ধরনের সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। আশা করছি আজকের এই বিষয়টি আপনাদের সকলকে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।